মর্নিং ব্রেকফাস্ট এসে গেছে। মর্নিং ব্রেকফাস্টে যে যে অপশানগুলো আছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা নিয়ে নিয়েছি চিরাচরিত পুরি, আলুর সবজি, আর তার সঙ্গে দিয়েছে মিষ্টি, চমচম, শুকনো চমচম, ফুলো ফুলো লুচি। এগুলো কিন্তু রুমের যে রেট আছে তাতে আমাদের এই ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। কেউ লুচি তরকারি খেতে পারে, কেউ স্যান্ডউইচ খেতে পারে। হ্যাঁ, যে যেটা খাবে সেটা দিতে পারে। ওই মেনু কার্ডেই লেখা আছে কে কোনটা খেতে চায়। যে যেটা খেতে চায় বললে সেটা ওরা দিয়ে দেবে। গুড মর্নিং শান্তিনিকেতন থেকে। সবাই কেমন আছো? আজকে 5th আগস্ট 2024। সকাল সকাল আমাদের রুমের সাথে নর্মাল যে ব্রেকফাস্ট পুরি সবজি সেটা তো দেখালাম, কিন্তু আজকে যে স্পেশাল ইভেন্ট সকালবেলায় অ্যারেঞ্জ করেছি, যার জন্যই বললাম যে এখানে এক্সপিরিয়েন্সটা অনেকটা ওই মালদ্বীপসের মতো হতে পারে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, পুলে ফ্লোটিং ব্রেকফাস্ট। এই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্যই কিন্তু এখানে চলে আসতে হবে সবাইকে। সকালবেলাতে এরা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দিল। এটা কিন্তু রুমের মধ্যে ইনক্লুডেড নয়, এটার জন্য কিন্তু আপনাকে গুনতে হবে 550 টাকা এক্সট্রা উইথ জিএসটি। তবে এটা এক্সপিরিয়েন্সের জন্য একবার করাই যেতে পারে। 550 টাকা খুব বেশি মনে হতে পারে হয়তো এই ব্রেকফাস্টের জন্য, কিন্তু এই এক্সপিরিয়েন্সটার দাম ইনফিনিটি। আমি অর্ণব, আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলুন তাহলে আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন ফ্লোটিং ব্রেকফাস্ট। কেমন লাগছে এটা? হ্যাঁ, आजा आहा आजा आहा आजा आहा आजा आहा आ আসছে। आजा आजा मैं हूँ प्यार तेरा, वल्ला वल्ला इकरार तेरा, आहा आहा। ফ্লোটিং ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে জুস, স্যান্ডউইচ, চিকেন বা ভেজ যেটা বলবেন সেটা বানিয়ে দেবে। তার সঙ্গে আছে কেক, অমলেট, ব্ল্যাক কফি, চিনি দিয়ে বা চিনি ছাড়া বা নর্মাল কফিও আপনি বললে দিয়ে দেবে, চা বললেও দিয়ে দেবে। আর দিয়েছে কেক এবং ফ্রুটস। এবার চিকেন স্যান্ডউইচটাকে দেখি। এটা তো দোকান থেকে কেনা কেক, তো ঠিকই আছে। এটা ভেজ। ভালো একটু সস দিয়ে খাই। অমলেট তো আর আলাদা করে কী বলবো, অমলেট তো ঠিকই আছে। তার সঙ্গে দিয়ে দিয়েছে তরমুজ,
আমার মনে হয় যে সময় যে ফ্রুটস অ্যাভেলেবেল হয়তো সেটাই দেবে। আর আছে দারুণ এক্সপিরিয়েন্সটা, কিন্তু খুব সুন্দর ছিল এবং আপনারাও আসুন, এই এক্সপিরিয়েন্সটা নিন, ভালো লাগবে। আমার তো মনে হয় ভালো লাগবে। কি আপনাদের ভালো লেগেছে তো? কমেন্টে লিখুন, ভালো না লাগলেও লিখবেন, ভালো লাগলেও লিখবেন, কমেন্টে লিখুন ভালো লেগেছে কি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার্ড করে আরও ভিডিও বানাতে। আপনাদের যখন দেখি যে ভিডিওতে ভিউ পড়ছে এবং লোকে দেখছে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, নেগেটিভ হোক পজিটিভ হোক আপনারা কমেন্ট দিচ্ছেন, তখনই কিন্তু আমার এই ভিডিওটা বানানো সার্থকতা। তা নাহলে কিন্তু কেউ না দেখলে এই পরিশ্রম বৃথা। বাইরে রোদ গরম, কিন্তু জলটা বেশ ঠান্ডা আছে না? তো সকালবেলাতে আরেকবার নেমে পড়েছি আমাদের এই পুল এনজয় করার জন্য। হ্যাঁ, পুলে কিন্তু যে কোনো হোটেলে গেলে আপনি 5 স্টার 4 স্টার বা যে কোনো প্রপার্টিতেই যান, যে কোনো হোটেলেই যান, পুলের জন্য কিন্তু একটা সুইমিং ড্রেস সবসময় রাখবেন, যেটা এরকম লাইলন টাইপের হবে, অর্থাৎ সিল্কি হবে, সেই ধরনের ড্রেস রাখবেন। তা না হলে কিন্তু অনেক হোটেলেই একটা রেস্ট্রিকশন রয়েছে, আপনাকে কিন্তু আপনার নর্মাল জামাকাপড় পরে সব জায়গাতে পুলে অ্যালাউ করবে না। আমি এই হোটেলের কথা বলছি না, কিন্তু অনেক জায়গাতেই এরকম আছে। এটা তো ঠিক বাড়ির মতো হোটেল নয়, তাই এখানে কিন্তু আপনি যা খুশি পরে নামতে পারেন, কিন্তু একটা সুইমিং কস্টিউম থাকলে ভালো। নাহলে কিন্তু আপনাকে অনেক জায়গায় গিয়ে ওই রেন্ট করতে হবে, যেটা অন্য কেউ পরেছে সেইটা পরাটা তো অতটা ভালো লাগবে না, মানে আমার তো তাই মনে হয়। তোমার কি মনে হয়? নিজস্ব ড্রেস বাড়ি থেকে ক্যারি করা দরকার। হ্যাঁ, অন্য জায়গা থেকে ভাড়া না নিয়ে, কারণ অনেকে পরে ইউজ করে। নিজের বাড়ি থেকে একটা প্রপার ড্রেস নিয়ে সেটা ভালো, সেটা নিয়ে নেওয়াটাই উচিত আর কি। আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ। যদি পুল হোটেল নিতেই হয়, সুইমিং পুলওয়ালা হোটেল আপনারা নেন, তাহলে নিজস্ব সুইমিং ড্রেস ক্যারি করাই ভালো। এখানে আমাদের এটা ভেজ থালি। কী কী দিয়েছে ভেজ থালি? ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, শাক ভাজা, ডাল, এটা মিক্স ভেজ, ফুলকপি তরকারি, গাজর, এটা আলু পোস্ত, চাটনি, মিষ্টি আর ঘি আছে।
ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক, স্যালাড আছে আর মিক্স ভেজ, তাই তো? একটু ঘি দিয়ে খাই। কেমন খেতে? ভালো টেস্ট। হ্যাঁ, ভালো টেস্ট। বেগুন ভাজা আলু ভাজা যেমন হয়, ডালটাও ভালো ঘন ঘন। এক ঝলক এদের ফুড মেনুটা দেখিয়ে দিই। এক কথায় রিজনেবলই বলা যায়। এনাদের দোতলাতে আরেকটা রুম আছে, সেটা হচ্ছে মাড হাউস। এটাতেও অন্য রুমের মতোই, এখানে সুইচ বোর্ড আছে, মিরর আছে, সুন্দর একটা ল্যান্টার্ন লাইট আছে। লাইটগুলোর এখানে বেশ সুন্দর দেখতে সবকটা রুমেরই। এখানে টি কফি অ্যামিনিটিস এবং অন্যান্য রুমে যা থাকে সেম টু সেম এখানেও থাকবে। ড্রয়ার আছে, ডাস্টবিন আছে, একটা বসার চেয়ার আছে এবং একটা কুইন সাইজ বেড আছে। এসি অবশ্যই আছে, আর সুন্দর একটা পাখা আছে, লাইট, এবং ওপাশে আলমারি আছে, ডেকোরেশন আছে একটা সুন্দর। আর এপাশে আছে একটা বারান্দা। বারান্দা দিয়ে বেরোলে এই রুম থেকে হচ্ছে এই পুল ভিউ। সুন্দর একটা ছোট্ট মতো রুমের সঙ্গেই বারান্দা রয়েছে। আচ্ছা, এই রুমের সঙ্গে কোনো টয়লেট নেই, মানে ওটা কিন্তু আলাদা, মানে আলাদা বলতে কমন টয়লেট নয়। এই রুমের পাশেই এইখানটাতে টয়লেটটা আছে। এই রুমের সঙ্গে এই লাগোয়া টয়লেটটাই ইউজ করতে হবে। এটা হচ্ছে ওই রুমের জন্যই টয়লেট। সেম গিজার আছে, ওভারহেড শাওয়ার, ডব্লিউসি আছে, বেসিন আছে, সেম টু সেম, মানে আগের রুমগুলোতে যেমন আছে এই রুমেও বাথরুমে একই জিনিসই আছে। এখানে সুন্দর মিরর রয়েছে। দোতলাটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা। এই রুমটা হচ্ছে এখানকার প্রপার্টিতে যতগুলো রুম আছে তার মধ্যে এই রুমটার ভাড়া সবথেকে কম, 2800। বাকি রুমগুলোর ভাড়া কত কী সেটা তো ডেসক্রিপশানে গেলেই পেয়ে যাবে, ওখানেই দেওয়া আছে। এখন ঘড়িতে সময় দুপুর 12টা। এখানে চেক ইন টাইম 12টা এবং চেক আউট টাইম 11টা, কিন্তু আমরা এই একটুখানি ওয়েট করছি কারণ আমাদের ট্রেন আছে 1টার সময়। তো এই 12টার সময় আমরা এখন বেরিয়ে যাব টোটো নিয়ে, আর চেক আউট করে নিয়েছি রুম থেকে। আর এই ভিডিওটা আর বড় করছি না। শান্তিনিকেতন থেকে টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনার সাথে আমার অন্য কোনো একটা ভিডিওতে। খুব সুন্দর হোটেলের ব্র্যান্ডিংটা করেছে ছাতাতে, মানে বৃষ্টি যখন পড়বে আপনারা কিন্তু এদের হোটেলের নিজস্ব ছাতা নিয়েই বেরোতে পারবেন। এনাদের এই পিক আপ ড্রপ ফেসিলিটিসটা আছে। হ্যাঁ চলুন, এই পিক আপ ড্রপ ফেসিলিটিসটা আছে। তাহলে এখন যাচ্ছি ট্রেনে। আমাদের 1:10-এ ট্রেন, 1:10-এ আমাদের ট্রেন। শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা ফিরব। 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস দুপুর 1:10-এ বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ছেড়ে
ঘড়িতে সময় 1:10 আর আমাদের ট্রেন একদম শান্তিনিকেতন স্টেশন ছেড়ে দিয়েছে, একদম টাইমেই যাচ্ছে।